রাতের নিস্তব্ধতায় পলকের ঘরে বাইরে দাঁড়িয়ে কারোর সঙ্গে তর্ক করছিলেন বেরেকা। সে বলেছিল আমি তোমার সন্তানের মা পলক। তুমি চাইলেও আমাকে এভাবে দূরে সরিয়ে দিতে পারবে না। এই কথাগুলো শোনার পর শুভলক্ষ্মী হতভম্ব হয়ে যায়। কি এমন সম্পর্ক লুকিয়ে রেখেছে পলক? ঘটনার জানার আগে সেখানে উপস্থিত হয় শুভলক্ষ্মী। পর্দার পিছনে লুকিয়ে থাকা সত্যটা যেন ক্রমে জটিল হয়ে উঠেছে। এদিকে বাড়িতে সবাই চিন্তা অয়না কোথায়। পরবে চিৎকার করে বলে এখনো বাড়ি ফিরছে না মেয়েটা, ফোনও ধরছে না। শুভ বলে আমি জানি না, হয়তো ওর কোনো বন্ধুর কাছে গিয়েছে। কিন্তু মনে মনে শুভ অনুশোচনা ভুগতে থাকে। আমার উচিত ছিল একবার অয়নাকে ফোন করা। সবাই তখন সিদ্ধান্ত নেয় অয়নাকে খুঁজতে বের হবে। অন্যদিকে একই পথে হাঁটছে অয়না, চোখ ভেজা, মুখে কান্না। সেভাবে অভ্রুর ওপর বিশ্বাস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি জানতাম ও তার মায়ের বিরুদ্ধে কখনো যাবে না, তবু আমি ভুলটা করলাম। একটা অচেনা ট্রাক্সের দিকে পা বাড়িয়ে সে জানে না কোথায় যাবে, শুধু পালাতে চায়, অতীতের যন্ত্রণা থাকে। বাড়িতে সবাই অস্থির। শিরিন মনে মনে বলে ও নিশ্চয়ই কারোর প্রেমে পড়েছে, কিন্তু এখন এটা বললে সবাই আমাকে দোষ দেবে। শুভলক্ষ্মী জিজ্ঞাসা করে শিরিন তুই কিছু জানিস? শিরিন রাগে বলে না, আজকাল ও আমার সঙ্গে কথা বলে না। তখন পরবী কাঁদতে কাঁদতে বলে যদি ওর কিছু হয়ে যায়। এই সময় পলকের ঘরে রেবেকা আসে, হাতে তেলে ভাজা। তুমি এটা খুব পছন্দ করো, বলে সে। পলক বিরুদ্ধ হয়ে বলে তুমি এখন এখানে কেন? কেউ দেখে ফেললে? রেবেকা চিৎকার করে ওঠে আমি তোমার সন্তানের মা, তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। ঠিক তখনই দরজা দাঁড়িয়েছিল শিবন্তী। রেবেকা দ্রুত তেলে ভাজা তার হাতে দিয়ে চলে যায়। শিবন্তী সন্দেহের চোখে পলকের দিকে তাকিয়ে থাকে। পলক কিছু বলার আগে অয়নার দৃশ্য বদলায়। সে বসে আছে এক ক্যাফেতে, কাঁদছে চুপচাপ। হঠাৎ পাশে বসে যায় এক অপরিচিত ছেলে, আকাশ। আকাশ তাকে একটা রুমাল বাড়িয়ে বলে চোখের জলে মুছো। অয়না চমকে উঠে বলে এই লোকটা কি আমাকে ফলো করছে? কিন্তু আকাশ শান্তভাবে বলে না, আমি শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম। অয়না বলে আমার জীবনের ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। ঠিক তখনই মাথায় ঢুকে পড়ে যায় সে। আকাশ দ্রুত ধরে ফেলে। কিছুক্ষণ পর শুভলক্ষ্মী ক্যাফেতে পৌঁছে যায়। টেবিলের পরে রুমাল দেখে শুভলক্ষ্মী বলে এটা তো আকাশ সেনের কোম্পানির লোগো, মানে আকাশ এখানে ছিল। সবাই হতবাক হয়ে যায়। এদিকে পলক ছাদে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। তার মনে দণ্ড, সবাই ব্যস্ত। এখনই হয়তো রেবেকা বোঝানোর সুযোগ। রেবেকা আসে। পলক বলে দয়া করে চলে যাও, আমার সংসারটা ভেঙে দিও না। রেবেকা বলে হাতে ধরে বলি তুমি আমার শুধু একজন অতীত ভেবে ভুল করেছো, অথচ আমি তোমার জীবনের সবচেয়ে বড় সত্য। ঠিক তখনই শুভলক্ষ্মী ছাদের দরজায় এসে দাঁড়ায়, চোখ মুখে তীব্র রাগ ও অবিশ্বাস।